লন্ডনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো। উপদেষ্টা মাহফুজকে ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীরা এমন এক পরিস্থিতি তৈরি করলো যেটা দেখে অনেকেই হতবাক। গাড়ির উপর ডিম নিক্ষেপ, সামনে শুয়ে পড়ার চেষ্টা, এমনকি প্রকাশ্যে হামলার দৃশ্য, সবকিছু ধরা পড়েছে ক্যামেরায়। কিন্তু আসল সত্যিটা কি? মাহফুজ আলম কি সত্যি ওই গাড়িতে ছিলেন, নাকি এটা ছিল এক ধোঁকাবাজি? গতকাল যুক্তরাষ্ট্রের লন্ডনে সোয়াচ বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার শেষে বাংলাদেশ হাইকমিশনের একটি কালো বিএমডব্লিউ গাড়িকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিম ছোড়ে। এ সময় কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে, তবে পুলিশের হস্তক্ষেপে সেটা ব্যর্থ হয়। এই ঘটনায় দাবি করা হয় গাড়িতে উপদেষ্টা মাহফুজ ও হাই কমিশনার আবিদা ছিলেন। তবে পরে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয় মাহফুজ নাকি ওই গাড়িতে ছিলেন না, তিনি অন্য পথে অন্য গাড়িতে করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছেন। মানে ঘটনাটা ছিল পুরো একটা চমক। আসলে আওয়ামী লীগের কর্মীরা ভেবেছিলেন মাহফুজ ওই গাড়িতে আছেন, তাই ডিম নিক্ষেপ আর বাধা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে কিছু দৃশ্য দেখা গেছে, দাড়িওয়ালা একজন সহযোগীকে সরাসরি লাথি মারা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, ক্যামেরার সামনেই প্রকাশ্যে মারধর করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? বাংলাদেশে আমরা যেভাবে ইট পাটকেল ছুঁড়ে থাকি, বিদেশে কিন্তু প্রতিবাদ হয় ডিম আর টমেটো ছুঁড়ে। অনেক দেশে এটাকে অহিংস প্রতিবাদ হিসেবেও দেখা হয়। তবুও বিষয়টা কুরুচিপূর্ণ। খাবার জিনিস নষ্ট করা উচিত নয়। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই ঘটনা ঘটেছে লন্ডনের কেন্দ্রস্থলে ব্লুমস বাড়ি এলাকায়। আর যেটা সবচেয়ে অবাক করার মতো, আওয়ামী লীগের কর্মীরা বলেছে মারবো, প্রয়োজনে জেল খাটবো। মনে করিয়ে দেয় আমেরিকার ঘটনা, যেখানে কিছু লোককে জেলে যেতে হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো ঘটনার ভিডিও, ছবি ভাইরাল হয়েছে। তবে অনেকে সন্দেহ করেছে কিছু ছবি নাকি এআই দিয়ে বানানো, কারণ গাড়ির উপর ডিম পড়েছে কিন্তু মাহফুজের গায়ে কোনো দাগ নেই। তাই অনেকের ধারণা এগুলো ফেক ভিজুয়াল। শেষ পর্যন্ত উপদেষ্টা মাহফুজ আলম সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু এই ধরনের ঘটনা বিদেশের মাটিতে আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা ছাড়া আর কিছুই না। আগে বিএনপির সমর্থকরা আওয়ামী লীগের সাথে এমন করত, এখন ডক্টর ইউনূস কিংবা তার উপদেষ্টাদের সাথে এগুলি আচরণ চলছে। বাঙালি হিসাবে মনে হচ্ছে আমাদের চরিত্রটা যেন একটু বদলায়নি।